বাংলাদেশ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। জ্বালানি সংকটে বড় স্বস্তি, হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে বাংলাদেশের জন্য বড় সুখবর। ইরানি রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন যে বাংলাদেশের তেলের ট্যাঙ্কারগুলো নিরাপদে হরমুজ প্রণালী পার হতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধের প্রেক্ষিতে ইরান এই ঘোষণা দিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় এই খবরটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় কাঁপছে বিশ্ববাজার। গত 48 ঘণ্টায় অপরিশোধিত তেলের দাম এক লাফে 9% বেড়ে ব্যারেল প্রতি $100.50 পৌঁছেছে। ইরান ও ইসরায়েল উত্তেজনা না কমলে এই দাম $200 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে বাংলাদেশে কী প্রভাব পড়ছে? সাধারণ মানুষের মনে প্রশ্ন, বাড়ছে কি তেলের দাম? তবে আজ সরকারের পক্ষ থেকে স্বস্তির খবর মিলেছে। বিশ্ববাজারে দাম বাড়লেও এখনই দেশের বাজারে তেলের দাম বাড়াচ্ছে না সরকার। বর্তমানে ডিজেল 100 টাকা এবং অকটেন 120 টাকা লিটার দরেই বিক্রি হচ্ছে। দাম স্থিতিশীল রাখতে সরকার বড় ঝুঁকি নিচ্ছে। জ্বালানি ও এলএনজি আমদানিতে অতিরিক্ত 24,000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা এসেছে। লক্ষ্য একটাই, ঈদ যাত্রায় যেন সাধারণ মানুষের পকেটে টান না পড়ে। 15 মার্চ থেকে সব পাম্পে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই তেলের সংকট নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। ইরান সতর্ক করেছে যে উত্তেজনা না কমলে তেলের দাম $200 পর্যন্ত উঠতে পারে। বতে বাংলাদেশে তেলের দাম কি বাড়বে? বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও বাংলাদেশে মার্চ মাসে তেলের দাম বাড়ছে না। সরকার বর্তমানে ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে। আজ পেট্রোল পাম্পগুলোতে তেলের বর্তমান দাম: ডিজেল 100 টাকা প্রতি লিটার, অকটেন 120 টাকা প্রতি লিটার, পেট্রোল 116 টাকা প্রতি লিটার, কেরোসিন 112 টাকা প্রতি লিটার। জ্বালানি আমদানিতে 24,000 কোটি টাকার অতিরিক্ত ভর্তুকি। বিশ্ববাজারে বাড়তি দাম সামাল দিতে সরকার চলতি অর্থবছরে জ্বালানি ও এলএনজি আমদানিতে আরও 24,000 কোটি টাকা ভর্তুকি বরাদ্দ করেছে। এর মধ্যে 7,000 কোটি টাকা সরাসরি বিপিসি দেওয়া হবে, যাতে আমদানিকৃত ডিজেলের খরচ মেটানো যায়। 15 মার্চ থেকে গণপরিবহনে ফুল সাপ্লাই। রেল ও নৌ পরিবহন মন্ত্রী জানিয়েছেন, 15 মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাম্পগুলোতে ডিজেলের কোনো সংকট থাকবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। জ্বালানি খাতের পরবর্তী সব আপডেটের জন্য চোখ রাখুন খবর টিভি 24-এ। ধন্যবাদ।